আগামী 5 বছরে কতটুকু বাংলাদেশকে নিয়ে যায়, কতদূর এগিয়ে নিয়ে যায় আপনারা দেখতে পারবেন। তাতেই প্রমাণ হবে যে কারা দেশকে ভালোবাসে, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়। এটাই প্রমাণিত হবে, কাজে প্রমাণ হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে। তারা প্রমাণ করেছে গত 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে। তারা বিপুল ভোটের মধ্য দিয়ে আমাদের দল জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করেছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল দেখবেন আগামী 5 বছরে কতটুকু বাংলাদেশকে নিয়ে যায়, কতদূর এগিয়ে নিয়ে যায় আপনারা দেখতে পারবেন। তাতেই প্রমাণ হবে যে কারা দেশকে ভালোবাসে, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়। এটাই প্রমাণিত হবে, কাজে প্রমাণ হবে। আজ মহান ভাষা দিবস। এই দিবস উপলক্ষে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা ভোরবেলা আসি আমাদের শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। তাদের আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে, কারণ তারা এই ভাষা, আমাদের মুখের ভাষা, মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা। তারা এটা রক্ষা করেছে, তাদেরকে আমরা স্মরণ করি। কারণ এই ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষাটা সবার আগে। আমরা যখন কথা বলা শিখি এই ভাষা দিয়ে আমরা কথা বলি। এই ভাষাটা অত্যন্ত আমাদের প্রিয় ভাষা, মায়ের ভাষা। সেই ভাষাকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করার জন্যই আমরা এখানে আসি। তাদেরকে আমরা স্মরণ করি এবং শ্রদ্ধার সাথে আমাদের যে নতুন প্রজন্মকে এই শিক্ষা দেই যে তারাও যাতে তাদেরকে শ্রদ্ধা করে এবং আজীবন তাদেরকে আমরা মাথায় করে রাখি। কারণ তারাই আমাদের অনুপ্রেরণা। 1952 সালে তারাই শুরু করেছিল। এই 52 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার সূচনা হয়েছে। আজকের দিনটা আমাদের জন্য আসলেই তো একটা ঐতিহাসিক দিন, এবং যারা আজকে এই ভাষা শহীদদের শ্রদ্ধার জন্য আমরা প্রতি বছরে আসি। বিশেষ করে এই দিনটি, আজকের দিনটি একটু স্পেশাল এই কারণে যে ভাষা শহীদদের যে আন্দোলন সংগ্রাম ভাষার জন্য ছিল, দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করার পর আজকে সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জনগণের ভোটে। আমরা চাই তাদের সেই ত্যাগকে অনুসরণ করে আমাদের নতুনভাবে দেশ গড়ার জন্য, সেই দেশটা যাতে আরও গণতান্ত্রিকভাবে আবার আমরা এগিয়ে যাই, সবার সেই শহীদদের প্রতিও শ্রদ্ধা রেখে এবং দেশকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্যই আমাদের যাতে সেই অগ্রযাত্রা অব্যাহত থাকে, সেটাই আমরা আশা করব। তারা তো ভাষা শহীদদের বাংলাদেশে যারা সেই 52 ভাষা আন্দোলনে আজকে আমরা যে আপনার সাথে কথা বলছি, তাদের সেই ত্যাগে, তাদের সেই বাংলা ভাষা প্রতিষ্ঠা করার আজকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা, তো তাদের প্রতি শ্রদ্ধা তো সারা জাতি আজকে একযোগে সবসময় করছে। এবং এটা আপনারা জানেন যে চলবে ইনশাল্লাহ তাদের প্রতি, এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই আরও যেসব পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই নিবে, আমরা সেটাও আশা ব্যক্ত করি। এবং আজকে এখান থেকে দাঁড়িয়ে আপনারা জানেন যে আমাদের নতুন প্রধানমন্ত্রী গতকাল সে শুধু রাষ্ট্রের পদক্ষেপ না, তার পরিবার নিয়েও সেই রাত 12টা এক সময় কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমাদের শ্রদ্ধা অবশ্যই তাদের প্রতি, এবং তাদের শ্রদ্ধা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা আরও যা যা করার এই সরকার ইনশাল্লাহ করবে।